মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো, ভীষণ ভালো থাকো। আজকের দিনটা তোমাদের ভীষণ ভালো কাটুক। আর আজকে এবার শুরু করি আজকে আমার কথা। তো আজকে আমার মেয়ের ফিজিক্স পরীক্ষা আছে, মানে ফিজিক্স প্র্যাকটিক্যাল আছে। তো বেরিয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 10টা 5-10 হবে। তো বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করে নিলাম। আজকে ব্রেকফাস্ট করেছি ভাত, ডাল আর আলু ভাজা এটা দিয়ে। মেয়েকেও এটা দিয়ে দিয়ে দিলাম। আনলাম যেহেতু অফিসে যেরকম ডেইলি রুটিনের মতো খাবার সেটা খেয়ে বেরিয়ে গেছে। তো ও বেরিয়ে যাওয়ার পর তারপরে আজকে ঘরের কাজকর্মগুলো করছি, কারণ যেহেতু ওর পরীক্ষা ছিল সেহেতু ওকে আর ডিস্টার্ব করিনি, কারণ এই ঘরে বসেও পড়াশোনা করছিল। ওকে আর ডিস্টার্ব করিনি, আমি অন্যান্য কাজ করলাম, পুজো টুজো দিলাম। মানে ও যখন ছিল তখন ওই সব কাজগুলো করেছি। তারপরে ও বেরিয়ে যাওয়ার পর এই ক্লিনিংয়ের কাজগুলো, প্রতিদিন তো ক্লিনিংয়ের কাজ করতেই হয়, তাই না? আর এখন তো একটু গরম পড়ে গেছে, জানলা দরজা তো এখন খুলতেই হচ্ছে। আর যেই না জানলা দরজা খোলা হচ্ছে, এমনি ধুলোর স্তর তো পড়ছেই। আমার বাড়ির সামনে তো ওই রেল স্টেশন, মানে রেল লাইন রয়েছে। তো ওইখানে জন্য আরও বেশি না ধুলোটা হয়, ভীষণ ধুলো হয়। নিচে থাকতেও হতো, ওপরে এসছি তাতেও হচ্ছে। মানে একদিন দুদিন যদি না মোছা হয় ফার্নিচার, ব্যাস হয়ে গেল, একদম ধুলো স্তর পড়তে থাকে। আর কালকের থেকে দেখছি গরমটা বেশি পড়েছে, জানো তো, মানে বেশ গরম লাগছে। আর এই দুদিন আমি ঘরের ফার্নিচারের আর কি মোছামুছিগুলো করতে পারিনি, কারণ 11 তারিখে আমার এক বান্ধবীর গৃহপ্রবেশ ছিল আমাদের বাড়ির সামনেই। তো ওদের বাড়িতে গিয়েছিলাম, যাতায়াত করেছি। তো 10 তারিখ বিকেলবেলা থেকে যাতায়াতটা হয়েছে। তো কালকে পর্যন্ত এসব করা হয়েছে, এর ফলে কি ঘরের ফার্নিচারগুলো আর মোছা হয়নি। ওখানেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল সমস্ত। তো ঘরে রান্নাবান্নাটাও একটু কম হয়েছে, মানে ওইখানেই ছিলাম, পুজোর কাজ করেছি, সমস্ত করেছি, আর ঘরেরটা কিছু হয়নি খুব একটা। এর ফলে কি হয়েছে, ওই ধুলোর স্তর পড়ে গেছে। কিন্তু একটা বিষয় ভীষণ মন খারাপ লাগছে, জানো তো বন্ধুরা, আমি ওই যে ক্লিপিংসগুলো তুলেছিলাম সেগুলো ভুলবশত ডিলিট করে দিয়েছি। দেখছি এখন যে যেখানে ট্রাশে থাকে আর কি, সেখানে আছে নাকি, সেখান থেকে রিকভার করা যায় কিনা। যদি করা যায় অবশ্যই তোমাদের সঙ্গে কালকে আমি শেয়ার করে দেব। তবে ফেসবুকে আমি কিছু ফটো দিয়েছি, যারা আমার ফেসবুকের ফ্রেন্ড আছো তারা ওখান থেকে ফটোগুলো দেখে নিতে পারো। তো এই দেখো, এখানে এখন আমি কিছু কাজের কথায় আসি, মানে কাজের বলতে আমি ঘরে কি করছি সেই সব কথায় আসি। জামা কাপড়গুলো তুলে নিলাম। কালকে বিকেলবেলা আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম জামা কাপড়গুলো, কারণ জানি আজকে আমার কিন্তু অনেকটাই প্রেশার থাকবে, কারণ মেয়ের স্কুল আছে। তারপর মেয়ের সঙ্গে বিকেলে একটু বেরোতে হবে, বাড়িতে আস্তে আস্তে 9টা প্রায় বেজে যাবে। সেই জন্য কালকেই জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি, কারণ ওই যে বললাম দুদিন কিছু কাছাকাছি হয়নি, অনেক কিছুই তো জমে গেছে। তো আজকে এখন আর কি সেই জামা কাপড়গুলো আমি তুলে নিলাম, শুকিয়ে গেছে, একটা একটু ভেজা আছে। আর এখানে যে মানি প্ল্যান্ট গাছটা দেখলে, ওটাতে একটু জল দিয়ে দিলাম। ওটাতে না দুদিন ধরেও জল দেওয়া হচ্ছে না, ভুলে যাচ্ছি। আর পাতাগুলোর মধ্যে সেই ধুলো ধুলো পড়ে গেছে, ওগুলোকে আজকে একটু জল দিলাম, মানে মগে যতটা জল ছিল ততটা দিলাম একটু। কালকে একটু ভালো করে মুছে দেবো। এইসব করতে করতে ভীষণ মানে জল পিপাসা পেয়ে গিয়েছিল, একটু জল খেয়ে নিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এখানে দেখো পেঁয়াজ কলি আর আলু রয়েছে, সেগুলোকে ভেজে নিলাম। আর এগুলো দুপুরে আমার আর মেয়ের খাওয়ার জন্য। মাছ তো সকালে করেইছিলাম, সেটা আছে। আর বিকেলের জন্য আমি মাছটা করে রাখবো, কারণ আজকে বললাম মেয়ের সাথে একটু আমার বেরোনোর ব্যাপার আছে। তো এসে না প্রায় 9টা বেজে যাবে আস্তে আস্তে, তখন আর ইচ্ছে করবে না যে কিছু করি, সেই জন্য এখনই করে যাচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে যারা এতটা চলে এসেছো, আশা করব তোমাদের আমার ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর দেখো, তাহলে চলো এটা ভাজা করে তারপরে মাছটাও করে নেব। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, নর্মালি তো রান্না, সেগুলো সেই জন্য আর শেয়ার করছি না। আর এই দেখো, আলু আর পেঁয়াজকলি ভাজা অলরেডি ডান। এটা তো আমার ভীষণ একটি পছন্দের। তোমাদের কার কার ভালো লাগে? আর এই তো শীত চলে গেল, তারপরে তো আর পেঁয়াজকলি, এবার তো গরমের সমস্ত সবজি আসবে। শীতের কালে সবজির মেলা, মানে প্রচুর মেলা বলো।
মানে সবজি খেয়ে কিন্তু দারুণ মজা শীতকালে। গরমকালে তো সেরকম পাওয়া যায় না। গরমকালে তখন সবজি মানে তখন আর অত বেশি ভালো লাগে না। তখন টক দই এইসব মানে ঠান্ডা টাইপের জিনিস বেশি ভালো লাগে। আর তো দেখো এখানে আমি আলু আর পেঁয়াজ কলি টা রেখে দিলাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও হয়ে গেছে। আমাদের দুজনের জন্য রেখেছি বাটা মাছ, আর মেয়ের জন্য রেখেছি রুই মাছ। আর এই দেখো মেয়েও চলে এসেছে, এখন ভাত দিয়ে দিলাম। আজকে ভোলা মাছ হয়েছে দুপুরের আর কি। একটা চিকেন দিয়েছি আর আলু পেঁয়াজ কলি ভাজা। এই দুজনে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এই যে বাসন টাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে। ধুয়ে এবার বাইরে একটু রেখে দেব, রোদে একটুখানি জলটা ঝরে গেলে তারপর নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্ট করে। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।